হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগটা শুরু হচ্ছে সকাল থেকে। সকালে ঘুম থেকে ওঠার পরে দেখলাম খুব সুন্দর একটা ওয়েদার ছিল। তারপর আমার যেটা কাজ, চা বানানো, কারণ চা ছাড়া তো আমি সকাল শুরু করবো এটা চিন্তা করতেই পারি না। কারণ চা না খেলে সকালে দেখা যায় ঘুম ঘুম লাগে প্রচুর। যতই ঘুমাই তারপরেও মনে হয় একটা ঘুম ঘুম ভাব থাকে। তো চাটা খাওয়ার পর মনে হয় অনেকটা রিল্যাক্স লাগে। তারপর আমি একটু সানস্ক্রিন লাগিয়ে নিচ্ছিলাম, যেহেতু আমি একটু বাইরে যাব। তো আমি আর আম্মু একটু বাইরে গিয়েছিলাম ওই দিন সকালে খুব বেশি গ্লুমি ওয়েদার ছিল, আকাশটা খুব মেঘলা ছিল, কিন্তু একটু পর দেখা গেল আবার রোদ উঠে গেছে। আর এখন এত বেশি কৃষ্ণচূড়া দেখা যাচ্ছে রাস্তায়, ধারে যে গাছগুলো বেশিরভাগ সময় দেখা যাচ্ছে যে খুব সুন্দর কৃষ্ণচূড়া ধরেছে। সন্ধ্যার দিকে যখন আমি বাসায় আসলাম তখন এরকম একটা ড্রিঙ্কস নিয়ে এসেছিলাম। তারপর আবার আমার চা, যেহেতু আমি একজন টি পার্সন, চা ছাড়া তো আমার চলেই না। তারপর একটু ম্যাঙ্গো খাচ্ছিলাম, এখন যেহেতু আমের সিজন, সো আম তো খেতেই হবে। তারপর চলে গিয়েছিলাম একটু রান্নাবান্না করার জন্য। এখানে আমি ফ্রিজ থেকে কিছু ইলিশ মাছ বের করে নিয়েছিলাম। ইলিশ মাছ ভাজবো আর ইলিশ মাছের লেজের ভর্তা করব। আর দেখলাম তখন দুইটা মাছের ডিমও ছিল। তো আমার কাছে ইলিশ মাছের ডিমটা খুব বেশি পছন্দ, তাই ইলিশ মাছের ডিমটাও আমি নিয়ে নিলাম। আর তার পাশে যে ছোট মাছগুলো দেখছেন ওগুলো হলো বাটা মাছ। ওগুলো কিন্তু মচমচা করে ফ্রাই করলে খুব মজা লাগে খেতে, আমার খুব পছন্দের। তো এখানে আমি তেল ঢেলে নিলাম প্যানে। আর মাছ ভাজার রেসিপি আর কী বলবো, এটা তো আপনারা সবাই জানেন, নর্মালি যেরকম মাছ ভাজা খাই আমরা, সো ওরভাবে আমি ভেজে নিচ্ছিলাম। আমার কাছে ইলিশ মাছের লেজ ভর্তাটা এত বেশি ভালো লাগে, এই জন্য আমি এক পিস মাছ বেশি দিয়েছি যাতে ভর্তাটা একটু বেশি হয়। আর ইলিশ মাছের ডিমটা আমার খুব ফেভারিট। অন্য মাছের ডিমগুলো আমার অত বেশি পছন্দ না, কিন্তু ইলিশ মাছের ডিমটা আমার খুব পছন্দ। ওই দিন আমার ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করছিল, তাই এখানে আমি কেটে নিচ্ছিলাম টমেটো, টমেটো একটু ভর্তা বানাবো আর একটু আমি শুটকি বানাবো। আমি কিন্তু খুব শুটকি পছন্দ করি। আপনারা কে কে শুটকি পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। এখানে যে কাচকি শুটকি আমি ভেজে নিচ্ছিলাম। আর ইগনোর মাই কড়াই প্লিজ, এটা নিয়ে কেউ কিছু মনে করবেন না, এটা আমার আম্মুর কড়াই। সো এই কড়াইটা এরকমই। আর আমার আম্মুর যেহেতু পছন্দের কড়াই, এটা নিয়ে কোনো কথা বলা যাবে না। তো তারপর এখানে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছিলাম আর তার পাশে শুটকিগুলো ভেজে নিচ্ছিলাম। কাচকির শুটকিটা আসলে একটু ভেজে নিলে, বা যে কোনো শুটকি যদি একটু ভেজে নেওয়া যায় তাহলে দেখা যায় কি ওইটার একটা যে আলাদা একটা স্মেল থাকে, ওই স্মেলটা থাকে না, তখন রান্নাগুলো খুব মজা লাগে খেতে। না হলে কিন্তু একটা অন্যরকম একটা স্মেল আসে, যার জন্য আমার কাছে মনে হয় শুটকিটা অত ভালো হয় না রান্না। আর এখানে আমি একটু টমেটো সিদ্ধ দিয়ে দিলাম, যেহেতু আমি টমেটো ভর্তা বানাবো। এই যে এখানে কাচকি শুটকি আমার বানানো শেষ। আমি আলু দিয়ে রান্না করেছিলাম। তারপর এখানে আমি একটু প্র্যাকটিক্যালের কাজ করছিলাম, এগুলো ছিল আমার বোনের প্রজেক্ট। সো অনেক দিন যাবত আসলে পড়াশোনার বাহিরে, তো আমাকে রিকোয়েস্ট করলো প্র্যাকটিক্যালটা করে দেওয়ার জন্য, তো আমি করে দিলাম। অনেক দিন পর লেখালেখির কাজ করার কারণে একটু নার্ভাসনেস কাজ করছিল আমার কাছে। প্র্যাকটিক্যালের এই পার্টগুলো খুব বেশি মজা লাগে, ছবি আঁকা, লেখালেখি করা, সিম্পল সিম্পল জিনিস। আর এই ছিল আজকের মতো ছোট্ট একটি ব্লগ। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।